পৌষ মাসের প্রথম দিন থেকে তারাপীঠ মন্দিরে নতুন নিয়ম চালু হয়েছে। মা তারার মন্দিরে এখন থেকে মোবাইল নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। ভক্তদের মোবাইল মন্দিরের গেটেই নিরাপত্তা রক্ষীদের কাছে জমা রাখতে হবে। সম্প্রতি তারাপীঠ মন্দির কমিটির সভাপতি, সহ সভাপতি ও সেবায়িতদের সঙ্গে এক বৈঠক করেন জেলা শাসক। এই বৈঠকে মন্দিরের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন নিয়ম অনুযায়ী মন্দিরের দরজা নির্দিষ্ট সময় খুলতে এবং বন্ধ করতে হবে। মা তারার মন্দিরে ভোগ নিবেদনও নির্দিষ্ট সময়ে করা বাধ্যতামূলক করা হয়েছে। পুজোর জন্য দুইটি আলাদা লাইন রাখা হবে, একটি সাধারণ লাইন ও একটি বিশেষ লাইন। সাধারণ লাইন 1 ঘন্টা আগে খুলবে এবং পরবর্তীতে বিশেষ লাইন চালু হবে। এছাড়া নতুন নিয়মের মধ্যে আরও রয়েছে মন্দিরের গর্ভগৃহে গোলাপ জল বা আলতা দেওয়া যাবে না। ভক্তরা মায়ের চরণ স্পর্শ করতে মূর্তিকে জড়িয়ে ধরতে পারবেন না। এই সিদ্ধান্তগুলো মন্দিরে ভিড় নিয়ন্ত্রণ, ভক্তদের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য নেওয়া হয়েছে। মঙ্গলবার থেকেই এই নিয়ম কার্যকর হয়েছে এবং মন্দির চত্বরে কড়া নজরদারি চালানো হচ্ছে। আমাদের এই নিয়মগুলো মন্দির রেজুলেশনে ছিল, আজ থেকে সেগুলো যাতে ভালোভাবে কার্যকরী হয় সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। জেলা প্রশাসন, মন্দির কমিটি, টিআরডিএ আমরা ভক্তদের সুবিধার কথা চিন্তা করে আমরা মিটিংয়ে বসেছিলাম এবং সেখানে সিদ্ধান্ত হয়েছিল যে মন্দিরের যে নিয়মাবলীগুলো আছে সেগুলো যেন ভালোভাবে কার্যকরী হয়। যেমন সঠিক সময়ে ভোর 5:30টার সময় গেট খোলা, মায়ের সঠিক সময় ভোগ দেওয়া, সন্ধ্যা আরতি করা, মায়ের শয়ন, মায়ের স্নান, এগুলো যেন নিয়ম মেনে করা হয়। এবং মায়ের গর্ভগৃহের ভেতরে যেটা মা রাজবেশে বসে থাকেন, সেই রাজবেশ অনেক সময় একটু দর্শনে মানুষের একটু অসুবিধা হয়ে যাচ্ছিল, কারণ বিভিন্ন পুজোর উপকরণ নিয়ে মানুষ সেখানে প্রবেশ করছিল। সেই পুজোর উপকরণ দিতে দিতে একটা অনেকটা সময় হয়ে গেছিলো। এখন থেকে সিদ্ধান্ত হচ্ছে ভক্তরা গর্ভগৃহে যাবে, মায়ের চরণ স্পর্শ করবে এবং তাদের যে পুজোর উপকরণ থাকবে সেটা নির্দিষ্ট সেবায়তের মাধ্যমে মায়ের কাছে নিবেদন করা হবে। ভক্তরা মন্দিরের ভেতরে ফোন নিয়ে ছবি তোলে এবং অনেক ফোন তোলা তো সম্পূর্ণভাবে নিশ্চিত হয়েছে। মন্দির চত্বরে ফোন নিয়ে প্রবেশ করা, কারণ অনেকে মায়ের সাথে সেলফি থেকে বহু সময়ের ব্যাপার এবং খুব দৃষ্টিকটু ব্যাপার হচ্ছিল। যেমন গর্ভগৃহের ভিতরে নারকেল ভেঙে দেওয়া বা গোলাপ জল ঢেলে দেওয়া, আলতা ঢেলে দেওয়া, এতে কি হচ্ছে মন্দিরের পুরো পরিবেশটা এবং মায়ের রাজবেশটা পুরো নষ্ট হয়ে যাচ্ছিল। তার জন্য মাকে ঘিরে দেওয়া হবে, মা যাতে সবসময় মা রাজবেশে সুন্দরভাবে থাকে। সেবায়তদের জন্য কি করেছেন? অনেকে তো ফোন নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন ছবি, এবং কি করবেন এই নিয়ে? ছবি না, একদম সবার জন্যই নিয়ম। অফিসিয়ালি আমাদের মন্দির কমিটি থেকে ছবি দেওয়া হবে ভোগের সময়, সন্ধ্যা আরতির সময়, সেটা একবারই যাবে। সবার যেগুলো গ্রুপে থাকবে তারা সব পাবে এবং সাধারণ ভক্তরা সেখান থেকে মাকে অনেকটা দর্শন করতে পারে। আজ থেকেই শুরু করেছে? আজ থেকে শুরু করেছে। আমাদের মন্দিরের নিয়মাবলীগুলি আজকে যেগুলো আমরা সকাল থেকে যে নিয়মগুলো পালন করছি, সেই নিয়মগুলো কিন্তু আমাদের আগে থেকেই ছিল এবং সেই নিয়মগুলো যাতে আরও ভালোভাবে কার্যকারী হয় সেই বিষয়গুলোর উপর নজরদারিটা বাড়ানো হয়েছে। যেমন সঠিক সময় মন্দির খোলা, মায়ের ভোগ বিতরণ করা, আরতির সময়, যে সময়গুলো আমাদের নির্দেশিকায় ছিল সেগুলো যাতে যথাযথ পালন হয় তার জন্য আজ থেকে বিশেষ নজরদারি শুরু হয়েছে এবং সেটা প্রশাসনের সাথে সহযোগিতা নিয়ে আমাদের এটা করা হয়েছে। কী কী নিয়ম বলতে, যেমন মন্দিরে সকালবেলা মায়ের স্নান থেকে শুরু করে ভক্তদের জন্য গর্ভগৃহ দ্বার খুলে দেওয়া, ভোগের সময় বন্ধ করা, ভোগ বিতরণ থেকে শুরু করে মায়ের সন্ধ্যা আরতি, মায়ের সন, সবটাই কিন্তু নিয়ম মেনেই হবে। কারণ তারাপীঠে হাজার হাজার মানুষের ভিড় হচ্ছে, সেই ভিড়ে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, ভক্তদের যাতে কোনো অসুবিধা না হয়। কারণ আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ ছিল যে মানুষ দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে, তাই পুজো পদ্ধতিতে কিছু পরিবর্তন করা হয়েছে। মানে লোকে গর্ভগৃহে ঢুকে মায়ের চরণ স্পর্শ সবই করতে পারবে, আর পুজোর যে অন্যান্য সামগ্রী থাকবে সেগুলো সেবায়তরা মায়ের চরণে নিবেদন করবে। তাহলে স্বাভাবিকভাবে একটা লোকের ভক্তের দর্শন ক্রম শুরু হবে। তাই স্বাভাবিকভাবে আমি প্রতিটি যে পুজোর লাইন আছে সেই লাইনগুলো চলতে থাকবে, তাই ভক্তদের অনেক সুবিধা হবে এবং সেটা প্রতিটি ভক্ত বুঝতে পারছে সকাল থেকে যে তার ফল তারা পাচ্ছে। আর আমরা মন্দিরটাকে সেভাবেই নিয়ে যেতে চাই, কারণ ভক্তদের যাতে কোনো অসুবিধা না হয়। কারণ ভক্তদের জন্য আজকে এই তারাপীঠ, তাই তাদের অসুবিধার কথাগুলো চিন্তা করে আমরা মন্দির কমিটি, উপদেষ্টা কমিটি,
আমাদের জেলা প্রশাসন, টিআরডিএ, আমরা সব যৌথভাবে মিটিং করেছি যে ভক্তদের কোনো অসুবিধা যেন না হয়, এবং সেই বিষয়গুলোকে মাথায় রেখেই আজকের এই নিয়মগুলোকে আরও কার্যকারী করা হচ্ছে। হ্যাঁ? লাইন যেমন সাধারণ লাইন একটা আছে, একটা বিশেষ লাইন, সেখানে মনে করুন যে প্রোটোকলে যারা আসবে, সাংবাদিক থেকে শুরু করে মন্ত্রী থেকে শুরু করে, তাদের তো একটা ব্যবস্থা রাখতে হবে, তাই সেই হিসাবে দুটো লাইন রাখা হয়েছে। মোবাইল নিষিদ্ধ করা হয়েছে গর্ভগৃহে পুরোপুরি। হ্যাঁ, তাই এই নিয়মগুলোকে আজ থেকে আরও বিশেষ নজরদারি দেওয়া শুরু হয়েছে।